আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা একটা ডেজার্ট রেসিপি বা মিষ্টি রেসিপি। খুব কম সময়ে কম উপকরণে কিভাবে একটা ডেজার্ট বাড়িতে বানিয়ে ফেলা যায় সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হঠাৎ কোনো মিষ্টি খাবার কথা মনে পড়ে গেলে দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতেই চটজলদি কিভাবে মিষ্টি বানিয়ে ফেলা যায় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু আমি কোনো কিছু ছানা বা কোনো কিছু দিয়েই বানাইনি, এটা মাত্র আমি ছোলার ডাল দিয়েই এত সুন্দর একটা ডেজার্ট রেসিপি তৈরি করে ফেললাম। আজকে আমি বানিয়ে দেখাবো ছোলার ডালের হালুয়া বা ছোলার ডালের বরফি। তার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি 2 কাপ পরিমাণ। ডালটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। যতক্ষণ ডালটা ভেজাবে তত কিন্তু ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এটা রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই পরে দিয়ে দিলাম এতে 2টো তেজপাতা, সঙ্গে দিয়ে দিলাম 4টে লবঙ্গ, আর দিয়ে দিতে হবে এখানে সামান্য কটা দারচিনি। এখানে কিন্তু আর কোনো কিছু অ্যাড করতে লাগবে না। আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম জল, জাস্ট একটু দিয়ে দিতে হবে, অনেক দিলে কিন্তু তাহলে কিন্তু অনেকটা সিদ্ধ করতে হবে। 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর জলটাও এর মধ্যেই শুকনো হয়ে যাবে। ফিরে আসলাম 3টে সিটি দেওয়ার পর ঠান্ডা করে। দেখো জলটা কিন্তু এর মধ্যেই খুব সুন্দরভাবে টেনে নিয়েছে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কেউ যদি 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখে তাকে কিন্তু 4 থেকে 5টা সিটি দিয়ে নিতে হবে। এবারে ঠান্ডা করার জন্য একটা প্লেটে এগুলোকে ঢেলে নেব আর 5 থেকে 7 মিনিট সময় নেব এগুলো ঠান্ডা করার জন্য। গরম মশলাগুলো এবারে উঠিয়ে নিতে হবে দেখে দেখে, না হলে কিন্তু এটা ব্লেন্ড করার সময় এগুলো মুখে আটকাবে খাবার সময় আর খেতেও ভালো লাগবে না। ঠান্ডা হয়ে ওয়েট করতে থাকবো। ফিরে আসলাম 10 মিনিট পর। এবারে একটা মিক্সিং জার নিয়েছি আর এই ঠান্ডা ছোলার ডাল সিদ্ধগুলো এর মধ্যে দিয়ে দিল। প্রথমে আমি অর্ধেকটা দিলাম আর এখানে কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম। জল দিয়েও কিন্তু এটা অ্যাড করা যেতে পারে, গরুর দুধ দিলে এতে করে টেস্টটা কিন্তু খুব দারুণ আসে। এগুলোকে একটা বোলের মধ্যে তুলে নিয়ে বাকি ছোলার ডালগুলো সেমভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ডটা কিন্তু খুব মিহিভাবেই করতে হবে। আর অবশ্যই কিন্তু যদি গরুর দুধ থাকে দেবে, না হলে কিন্তু সামান্য একটু জল দিয়ে নিতে হবে। বাকিগুলো ব্লেন্ড করে নিলাম আর আমি এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা প্রথমে কড়ার মধ্যে আমি এইভাবে লাগিয়ে নিলাম যাতে এটা দেওয়ার সময় কড়াতে ধরে না যায়। ঘিটা কড়ার মধ্যে খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম আর সঙ্গে ঘিটাকে একটু গরম করে নিতে হবে। এরপরে কিন্তু সেই ব্লেন্ড করা ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে পুরোটাই। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় পুরোটাই লো করে দিয়েছি। ঘিয়ের সঙ্গে অনবরত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। ছোলার ডাল যারা আমরা বানাই তারা কিন্তু প্রত্যেককেই জানো যে ছোলার ডাল বানাতে গেলে কন্টিনিউ নেড়ে যেতে হয়, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। ঘিয়ের সঙ্গে অনবরত 5-7 মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। 2 কাপ ছোলার ডাল নিয়েছিলাম তাই এখানে আমি 1 কাপ চিনি নিলাম। ডালটা যতটা নেবে তার অর্ধেক চিনি দিলেই কিন্তু মিষ্টির স্বাদটা ভালো চলে আসবে। আর এই সঠিক মাপগুলো রেখে যদি এটা বানানো যায় তাহলে স্বাদের কোনো গণ্ডগোল হবে না। সঙ্গে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টির মধ্যে একটু লবণ দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। চিনিটা যত গলতে শুরু করছে দেখো এটাও কিন্তু খুব নরম হয়ে যাচ্ছে। আর এই সময় একটা সুন্দর কালার আসার জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করলাম। তোমরা যদি অরেঞ্জ ফুড কালার না দিতে চাও তাহলেও চলবে। চিনিটা পুরোপুরি গলে গেছে তাই এটাও কিন্তু অনেকটা
পাতলা হয়ে গেছে। আর এই পাতলা ছোলার ডালটাই অনবরত নেড়ে নেড়ে এটাকে আবার ঘন করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে। কন্টিনিউ কিন্তু কাজটা করে যেতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু এবার কড়ার গা থেকে উঠতে শুরু করেছে। তারপরেও কিন্তু 3 থেকে 4 মিনিট এইভাবেই নেড়ে যেতে হবে। আর ছোলার ডালের হালুয়া বা ছোলার ডালের বরফি বানাতে এই কন্টিনিউ নাড়া বা প্রসেসটাই হচ্ছে এই মিষ্টির স্বাদটাকে বাড়িয়ে দেওয়া। যে যতটা শক্ত বানাতে চাও বা যতটা সুন্দর বানাতে চাও তাহলে কিন্তু ততটা এটা বেশি নাড়িয়ে যেতে হবে। কেউ যদি এটা চাও যে পাতলা খাবে তাহলে কিন্তু এটা এই পর্যায় পর্যন্ত তুলে নেওয়া যেতে পারে। এটাকে বরফি আকারে কাটার জন্য বা সুন্দর একটা শেপ দেওয়ার জন্য এটাকে একটু ঘন করে আমি করে নিলাম। আমি এখানে একটা কেক টিন নিয়ে নিয়েছিলাম আর এটাকে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। আর এর মধ্যে প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম ছোলার ডালের হালুয়াটা, দিয়ে একটা সুন্দর সেট করে নিতে হবে। এখানে কিন্তু আমি পুরোপুরি দিইনি, অর্ধেকটা দিয়ে প্রথমে সেট করে নিলাম, বাকি অর্ধেকটাও আবার এর মধ্যে দিয়ে আবারও এইরকমভাবে সুন্দর একটা শেপ দিয়ে নেব। দেখো শেপ দেওয়া কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে তোমরা চাইলে এর ওপরে কিন্তু অনেকগুলো ড্রাই ফ্রুট ছড়িয়ে দিতে পারো। আমি কিন্তু এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করলাম না। আর এটাকে রেখে দিতে হবে 15 মিনিট নর্মাল ফ্রিজে, তাহলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে। 15 মিনিট পর ফিরে আসলাম আর দেখো কতটা শক্ত হয়ে গেছে। হাত দিয়ে চাপলেও কিন্তু কিছু হচ্ছে না। ছুরি দিয়ে এবারে একটা যে যার পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কেটে নিতে হবে। যার যেমন ভালো লাগে সে তেমনভাবে কেটে নিতে হবে। আর তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিতে পারো, তাতে করে আরও দেখতে বেশি ভালো লাগে। খুব সহজেই বানানো যায় আর খুব কম উপকরণেই বানানো যায় এই ছোলার ডালের হালুয়াটা। আমি একটা তুলে দেখালাম, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু গালে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। গরুর দুধ দেওয়ার জন্য এর স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তাই তোমরাও চেষ্টা করবে সামান্য একটু পরিমাণে গরুর দুধটা দেবার। গরুর দুধ যদি না থাকে তাহলে পাউডার দুধকেও জলের মধ্যে গুলে এইভাবে দিয়ে নিতে পারো। কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে তা কিন্তু তোমরা এই বরফি রেসিপিটা দেখেই বুঝতে পারছো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। আর এরকম নতুন নতুন যদি রেসিপি পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।